ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই শরীয়তপুরের পদ্মা মেঘনায়। দিন রাত নদীতে চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না জেলেদের, ফলে দুর্ভোগে পড়েছেন তারা। নদীর নাব্যতা সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময়ে জাটকা ধরার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান ব্যবসায়ীরা। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। পদ্মা মেঘনা নদীর শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে প্রায় 50,000 জেলে পরিবার। ওই এলাকার অন্তত 80 কিলোমিটার নৌসীমানা থেকে আহরণ করা হয় ইলিশ মাছ। শরীয়তপুরের সবচেয়ে বড় মাছের আড়ত সুরেশ্বর ঘাটে এ সময় যেখানে ইলিশ মাছ আমদানি হতো 60 থেকে 70 মণ, সেখানে আমদানি হচ্ছে মাত্র 3 থেকে 4 মণ ইলিশ। এতে স্থানীয় চাহিদাই মিটছে না, তার উপর দামও বেশি বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। কিস্তি করছি, নৌকাদম করছি, এগুলা চলতেই কষ্ট। যে ইলিশ মাছের আলি আগে আমরা 4,000-5,000 টাকা দিয়ে কিনতাম, এখন সেই ইলিশ মাছের আলি 10,000-এর উপরে পাওয়া যায় না। যে জানলায় মাছ পাইতো 30 থেকে 40,000, এখন মাছ পায় মাত্র 2,000, 2,500, 3,000। জেলেদের মাছ না পেলে তো আমাদের অবস্থা খুব খারাপই থাকে। জেলেরা ভালো থাকলে আমরা ভালো থাকি। আগে তো প্রচন্ড পরিমাণ মাছ ছিল, আমরা কম দামে বিক্রি করতে পারছি, এখন তো মাছ কমে গেছে গা। বছর জুড়ে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এ মৎস্য কর্মকর্তা। রিং জালের যে ভয়াবহতা, কারেন্ট জালের যে ভয়াবহতা, এই বিষয়টা ওরা একটু যদি উপলব্ধি করতে পারেন এবং ইলিশটাকে নিজেদের মাছ মনে করলে এবং এটা রক্ষার্থে সবাই সচেতন হলে অবশ্যই ইলিশের উৎপাদন আবার বেড়ে যাবে। নদীর নাব্যতা সংকট কাটিয়ে পানি বাড়লে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের। আবরার মাহি, RTV।